এখন অনেক ভোরবেলা, প্রকৃতির মধ্যে একটা হালকা কুয়াশা ভাব আছে। চারিদিকে নিস্তব্ধ প্রকৃতি, খুব ভালো লাগছে। এরকম ভোরের বাতাস শরীরে মাখবেন। ভোরবেলার যে প্রকৃতি এবং বাতাসের স্পর্শ, এটা মানুষের মন এবং শরীরকে চাঙ্গা রাখতে পারে। দূরে মাইকে ভেসে আসছে একটি মৃত্যু সংবাদ। প্রতিদিন কোনো না কোনো মৃত্যুর সংবাদ শুনতে হয়। আসলে এই পৃথিবীটা ক্ষণিকের। আমরা এসেছি 2 দিনের জন্য বেড়াতে, তারপর চলে যেতে হবে। এটাই স্বাভাবিক জগতের নিয়ম। যাই হোক, তার আত্মার মাগফিরাত কামনা করছি। ভোরের যে স্নিগ্ধ প্রকৃতি, 2 চোখ মেলে দেখবেন এবং দেখার পরে ফিল করবেন যে এই যে প্রকৃতির যে একটা রূপ, সেটা কিন্তু অন্যরকম। যারা ঘুম থেকে ভোরবেলায় উঠে তারা সবসময় সুস্থ থাকে স্বাভাবিক নিয়মে, কারণ ভোরের যে বাতাস, সেই বাতাসটা আমাদের শরীরকে চাঙ্গা রাখতে সক্ষম। শুধু ভোরবেলা ঘুম থেকে উঠলেই চলবে না, নামাজ পড়তে হবে। এবং নামাজ পড়ার পর আপনার যদি ব্যালকনি থাকে সেখানে হাঁটাহাঁটি করবেন, অথবা যদি ছাদ থাকে সেখানে হাঁটবেন, অথবা যদি ছোট একটি উঠোনও থাকে সেখানেও আপনি হাঁটতে পারেন। আর যারা ডায়াবেটিসের রোগী তারা তো হাঁটবেন সম্ভব হলে ফাঁকা রাস্তায়, অথবা আপনি পার্কে যেয়ে হাঁটতে পারেন। আপনি খেয়াল করে দেখবেন আমাদের এই যে জীবনের মধ্যে সুস্থ থাকা হচ্ছে একটা বড় নেয়ামত। অনেক রোগী আছে যাদের ভালো লাগে না, তাদের কোনো কিছুই ভালো লাগে না, কারণ তাদের শরীর খারাপ। আর এই শরীরকে আপনি ইচ্ছে করলেই সুস্থ রাখতে পারেন। আপনি ওজন কমিয়ে ফেলুন, সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলুন, তারপর হালকা পাতলা ব্যায়াম করুন। তখন দেখবেন যে আপনার শরীরে অনেক শক্তি আসছে এবং অনেক ভালো লাগা সৃষ্টি হয়েছে। আমরা মনে করি কি আমাদের শরীর বুড়িয়ে যায়, কিন্তু মন সতেজ থাকে। ইচ্ছে করলে কিন্তু আপনি আপনার শরীরকে একটা বয়সে থামিয়ে রাখতে পারেন, অর্থাৎ সেটা হচ্ছে মানসিক এজ যেটাকে বলে, অর্থাৎ মানসিক বয়স। অনেক মানুষ আছে যারা বয়স অনেক হয়ে গেছে কিন্তু তাদের মানসিক বয়স অনেক কম, তারা এই বয়সটাকে ধরে রেখেছে। আপনি ইচ্ছে করলে কিন্তু আপনার বর্তমান বয়স থেকে কম করে হলেও 20 বছর কমিয়ে ফেলতে পারেন, যদি আপনি সচেতন মানুষ হন। সচেতন মানুষ কারা? যারা নিজেকে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে এবং অন্য মানুষকেও ভালোবাসে এবং তারা সুন্দরভাবে জীবনযাপন করে থাকে, তারাই হচ্ছে সঠিক জীবন পদ্ধতি পার করা মানুষ, এবং তাদেরকে আমরা ফলো করব। আমি এমন অনেক মানুষ দেখেছি, তার অনেক বয়স হয়েছে কিন্তু সে অনেক উৎফুল্ল প্রাণবন্ত। সে কেমন করে এমন থাকছে? আসলে সে সঠিক জীবন পদ্ধতি কী সেটা জানতে পেরেছে। আমরাও সঠিক জীবন পদ্ধতি যদি মেনে চলি তাহলে সুস্থ থাকব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভ কামনা করছি। মানুষের জন্য সবসময় শুভ কামনা করবেন, তাহলে আপনার দিকেও ভালো কিছু আসবে। কারণ আপনি অন্যের কল্যাণ কামনা করছেন, কল্যাণ কিন্তু আপনারও হচ্ছে। এটাই প্রকৃতির নিয়ম। ধন্যবাদ।